বাঁচাই সুন্দরবন, বাঁচাই সুন্দরবন, বাঁচাই সুন্দরবন, বাঁচাই সুন্দরবন। সুন্দরবন সেভাবেই আমাদের কিন্তু রক্ষা করে, তাহলে যিনি আমাদেরকে রক্ষা করেন তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। যাদেরকে আহ্বান জানাচ্ছি, খুলনা সাইক্লিং কমিউনিটি সকাল 9টায় যারা শিববাড়ি মোড় থেকে সাইকেল র্যালি করে খুলনা শহর প্রদক্ষিণ করেছে সুন্দরবন দিবসকে ঘিরে, আজকের অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খুলনা সাইক্লিং কমিউনিটি। হয়েছেন সাইক্লিং কমিউনিটি সবাইকে অনুরোধ করবো, আপনারা এই মডার্ন জেনারেশন যারা ছবি তুলছে সুন্দরবনকে ভালোবেসে, এটি আশ্চর্যজনক ব্যাপার। রেডি লেট আর এখন 7:40। আমি অ্যালার্ম দিয়েছিলাম 6টায়, কিন্তু 6টায় অ্যালার্মটা বাজে নাই, কী কারণে ওইটাও হচ্ছে টাইম পাই নাই। আর এখন যাচ্ছি আমাদের যে সুন্দরবন 2025, 8টায় থাকার কথা ছিল হচ্ছে আপনার শিববাড়ি মোড়। আজকে আমাদের রাইড 2025 সুন্দরবন সাইকেল শোভাযাত্রা, বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ, আমাদের এই স্লোগান। আর এখন মোটামুটি 7:40। আমি অ্যালার্ম দেওয়া ছিল 6টায়, কিন্তু 6টায় আমি উঠতে পারি নাই। এখন কী কারণে অ্যালার্মটা বাজে নাই ওইটাও দেখার টাইম পাই নাই। আর এখন অলরেডি 7:40, আর এখন বের হয়েছি। আমি এখন শিববাড়ি মোড় আমাদের মিটিং পয়েন্ট, আমরা ওইখানে যাই, তারপর দেখা হচ্ছে। অলরেডি লেট। ওকে চলে যাচ্ছি প্রায় শিববাড়ি মোড়ের কাছাকাছি। আর এখন অলরেডি আপনার 8টার পরে বাজে। এখন দেখি যে কেউ আছে নাকি সবাই বেরিয়ে পড়ছে। বেরিয়ে পড়লে কোনো সমস্যা নেই, যেহেতু আমার অনেক বেশি লেট হয়েছে, তা ওদের যেখানে আছে ওইখানে যে ওদের সঙ্গে যুক্ত হব। এখন আগে না, অনেক সাইকেলগুলো দেখা যাচ্ছে এখানে। ওকে আগে যাই, যে দেখি যে চলেছে এখানে অনেক সাইকেল দেখা যাচ্ছে। আর সবাই মোটামুটি আপনাদের কাছে অনুরোধ থাকবে, পতাকা কেউ বাসায় নিয়ে যাবেন না, নিজে মনে করে লাইন, ঠিক আছে? আমরা অন্য প্রোগ্রামে নিজের মনে করে কেউ বাসায় নিয়ে যাবেন না, কমিউনিটি মনে করে পতাকাগুলো একটু ফেরত দিয়ে যাবেন। এবং কেউ কোথাও প্লাস্টিক জাতীয় যেসব জিনিসপত্র আছে বা বজ্র যেগুলো আছে, আমরা কোথাও যেখানে সেখানে ফেলবো না। আমাদের নির্দিষ্ট ময়লা ফেলার স্থানে আমাদের পলিথিনের প্যাকেটগুলা, আমাদের টি শার্টের প্যাকেটগুলা এবং হচ্ছে ময়লা যেগুলো হচ্ছে নির্দিষ্ট জায়গায় ফেলবো। সেটা হোক এই পাশে ডাস্টবিন আছে এবং আমাদের এখানে একটা বক্স আছে, যেখানে সুইটেবল মনে হয় সেখানে আপনি ফেলবেন, তবে যেখানে সেখানে ফেলবেন না। ওকে, এখানে মোটামুটি সব কিছু ঠিকঠাক মতো আছে, সবাই সবার মতো বিজি। হ্যাঁ ভাই, লাইন না, বিশাল লাইন, সিরিয়াল লাইন একটু কমুক তারপরে। যখন সময় নষ্ট বেশ করছে, দুই পাশে যাদের সাইকেল আছে তারা সাইকেলগুলো ধরে ফেলুন। দুই পাশে যাদের সাইকেলগুলো আছে তারা সাইকেলগুলো। আমি রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ দাদাকে আজকের এই বিষয়ে কিছু বলার জন্য, এবং এর পরবর্তীতে আমরা সাইকেল শোভাযাত্রাটা শুরু করব তার মাধ্যমে, ওনার মাধ্যমে। আজ বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন, এই যে স্লোগান, এই স্লোগানটা
2002 সাল থেকে এই স্লোগান দিয়ে সুন্দরবন দিবস উদযাপন করা হচ্ছে। 2001 সালে সবাই আসলে ভালো হইতো। তদানীন্তন রাষ্ট্রপতি খুলনাতে জাতীয় সুন্দরবন সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের উদ্বোধন শুধু নয়, 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রেস ক্লাব সহ প্রায় 100টি সংগঠন এই জাতীয় সুন্দরবন সম্মেলন আয়োজন করেছিল। সেই আয়োজনের পর থেকে সেখানে একটি স্মারকলিপি পেশ করা হয়েছিল। সেই স্মারকলিপির ভেতরে ছিল সুন্দরবন দিবস উদযাপন করা ছাড়া 18টি দাবি ছিল, অর্থাৎ সুন্দরবন সংরক্ষণের জন্য যে দাবিগুলো, সেই দাবিগুলো উল্লেখ করা হয়েছিল। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে সাইকেলিং সোসাইটির আপনারা যারা রয়েছেন, আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ কারণেই যে আপনারা সুন্দরবন দিবসের এই অনুষ্ঠানে সাইকেল র্যালি করবার জন্য এবং অংশগ্রহণ করবার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। একটি বিষয় মনে রাখতে হবে যে সুন্দরবন শুধুমাত্র সুন্দরবন নাম নয়, সুন্দরবন বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই সুন্দরবনের সেই পরিচিতিটা রয়েছে এবং 7 ওয়ান্ডার্সে সুন্দরবনকে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম এবং খুলনা থেকেই আমরা চেষ্টা করেছিলাম। সেখানে যে ভোটিং হয়েছিল সেখানে আমরা 7 ওয়ান্ডার্সে যেতে পারিনি, যদিও 11 নম্বরে ছিল, কারণ সারা বাংলাদেশের যে ভোট সেই ভোটটা যথাযথভাবে তখন করে আমাদের খুলনা অঞ্চলে কিন্তু এটা নিয়ে আন্দোলন হয়েছিল। তাহলে সুন্দরবন সুরক্ষার যে আন্দোলন, সেই সুরক্ষার আন্দোলন আমরা মনে করি শুধু খুলনা নয়, সারা দেশেই সেই সুন্দরবন সুরক্ষার আন্দোলন যদি হয়, তাহলে আমরা মানুষ হিসেবে যারা বসবাস করছি এই দেশে তারা কিন্তু বেঁচে থাকবো। সুন্দরবনের যে জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্য শুধু দেখবার মতো নয়, সুন্দরবন কিন্তু আমাদেরকে রক্ষা করে। আপনারা জানেন যে প্রতি বছরই কিছু দুর্যোগ ঘটে, অর্থাৎ সাইক্লোন থেকে শুরু করে যেগুলো আসে সেগুলো সুন্দরবন কিন্তু সেইটার যে প্রবাহ, সেই প্রবাহটাকে সীমিত করে ফেলে। তারপরে যেটুকু ক্ষতি হয়, সেই ক্ষতিটা যদি যে অবস্থাতে সেই আবহাওয়াটা আসে সেইটা যদি উপরে চলে আসতো, তাহলে আমাদের শুধুমাত্র খুলনা নয়, সারা দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হতো এবং সেই পরিমাণটা প্রতি বছরই আমাদের অসংখ্য মানুষের মৃত্যু থেকে শুরু করে সব কিছু হতো। সুন্দরবন সেভাবেই আমাদের কিন্তু রক্ষা করে। তাহলে যিনি আমাদেরকে রক্ষা করেন তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, তাকে বাঁচিয়ে রাখতে হবে, তাকে শ্রদ্ধার সাথে বাঁচিয়ে রাখতে হবে। সেই কাজগুলো আমাদের করতে হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে এবছরে আমরা আরেকটি বিষয় যেটা বলছি, যে সুন্দরবনের যে নদী প্রবাহ থেকে শুরু করে নদী খাল যেগুলো আছে, অর্থাৎ জলাভূমি যেগুলো, সেগুলোকে আমরা পলিথিন এবং প্লাস্টিক দিয়ে দূষণ করছি। পলিথিন এবং প্লাস্টিকের কারণে আমাদের সারা দেশই যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেভাবেই প্লাস্টিক এবং পলিথিনের কারণে সুন্দরবনের যে জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। অর্থাৎ সুন্দরবনের গাছ লাগিয়ে গাছ তৈরি করছি তা নয়, সুন্দরবন নিজেই কিন্তু গাছ তৈরি করা থেকে শুরু করে পানি সম্পদকে শুরু করে জোয়ার ভাটা থেকে শুরু করে যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো কিন্তু আমরা ওই প্লাস্টিক এবং পলিথিনের কারণে দূষণ করছি। সুতোর জাল না ব্যবহার করে আমরা ব্যবহার করছি এখন পলিথিনের জাল। এই যে সমস্ত বিষয়গুলো, সেই বিষয়গুলো থেকে মুক্ত করবার জন্য আমাদের কাজ করতে হবে। আপনারা নিঃসন্দেহে সাইকেল র্যালি থেকে শুরু করে আপনারা সাইকেলিংয়ের যে কাজটা করেন, সেটাও আমরা মনে করি যে পরিবেশ সুরক্ষার জন্যে এবং দেহ চর্চার জন্যে এই সাইকেল র্যালি বা সাইকেলিংয়ের বিষয়টি যথেষ্ট। কিন্তু
কোনো কিছু ব্যবহার করা যাবে না যেটা আমার পরিবেশ থেকে শুরু করে আমাদের ক্ষতি করে। যেমন একটু আগে পুলিশের যিনি এসেছিলেন, আমি বলতে চেয়েছিলাম এ ধরনের বাঁশি বাজানো মানে আমাদের শব্দ দূষণ করা। তাহলে আমরা যে সোসাইটি আছি, সেই সোসাইটি যদি আমরা পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করি, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের একটি ভালো পরিবেশ তৈরি করতে সক্ষম হব। আমার বিশ্বাস যে আপনারা অনেক শ্রম দেন, সেই শ্রমগুলো আমাদের এই জায়গাটায় দিতে হবে। আপনাদের সবার প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি এবং সুন্দরবনের এই যে আন্দোলন, সেই আন্দোলনটি শুধুমাত্র 14 তারিখ নয়, সারা বছরই সুন্দরবনের কোনো ক্ষতি হবে বা আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে, আমাদের জলবায়ু পরিবর্তনের যে অবস্থাটি তৈরি হচ্ছে, সেই জায়গাটায় আমরা যদি পরিবেশ সুরক্ষার জন্য কাজ করি তাহলে ভালো হবে। আমাদের দাবি রাষ্ট্রীয়ভাবে এই দিবসটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হোক। আমরা 2002 সাল থেকে এই সুন্দরবন দিবস পালন করে চলছি, আমরা দাবিও করছি। এবং শুধু খুলনায় নয়, আপনারা জানেন বোধহয় যে খুলনার 5টি জেলাতে আমাদের 17টি উপজেলা শুধু নয়, বিভিন্ন জেলাতেও এই দিবসটি পালন হচ্ছে, আজকেও হবে এবং এটা হয়ে আসছে। আমরা আশা করব যে এটা জাতীয়ভাবেই এটা স্বীকৃতি হোক, সেটা আশা করেই আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সাইকেল র্যালির উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। আচ্ছা, সবাই একটু স্টেজের এখানে দাঁড়া, একটা গ্রুপ ছবি হবে আরেকবার। এখানে সবাই ওইদিকে মুখ করে সবাই। আচ্ছা, ক্যামেরাম্যানদের অনুরোধ করছি একটু ছবি তোলার জন্য। ক্যামেরাম্যান যারা আছেন, আর গাড়িটা একটু সামনে দিকে চলে যেতে বলছি। গাড়িটা অন্তত সামনে নিয়ে, যাতে ছবিটা তুলতে সুবিধা হয়। সামনের দিকে যারা আছেন বসে যান গাড়িতে। প্রথম যে কাজ আজকে সাইকেল বাঁচাই সুন্দরবন, বাঁচাই সুন্দরবন, বাঁচাই সুন্দরবন, বাঁচাই সুন্দরবন। ধন্যবাদ সবাইকে। আপনারা সাইকেলগুলো সবাই নিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ায়। এখান থেকে ওকে, মোটামুটি আমাদের এখানে সব কিছু কমপ্লিট। আর এখন আমরা সাইকেল র্যালিতে বের হচ্ছি এখনই। সাইকেল নিয়ে সবে 2 সিরিয়াল দেবেন, আর কখনো এক হাত করে ফাঁকা থাকবেন, কেউ সাথে কেউ যদি সবাই সাইকেল নিয়ে ওই যে ময়লাপুতা রোডের ওই সাইডে চলে যায়। কেডিএ স্কুল অ্যান্ড কলেজের যে ব্যানারটা দেখতে পাচ্ছ, ওইদিকে চলে যায়, ওইটা সাইড কেডিএ স্কুল অ্যান্ড ব্যানার, ওইদিকে চলে যায়। চলো ভাই, আমি সবাই পিছনে ভাই, পুরো রেলির পিছনে ভাই। আমি সামনে ফুল খাতে যাচ্ছি না ভাই, পিছন দে জায়গা দে। চলেন চলেন এখানে। ওকে, সবাই বেরোচ্ছে। ঠিক আছে না? ভিডিওটা যেন পাই দাদা। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা আসছি। সাইকেল করে
আমাদের র্যালি শুরু, আর এখন মোটামুটি র্যালির সাথে অ্যাড হচ্ছে। আমাদের শিববাড়ি থেকে রাইড শুরু হচ্ছে। হাদিস পার্ক, আমরা এখন আছি হাদিস পার্কের ঠিক সামনে, আর সামনের দিকে এগোচ্ছি। আর এখান থেকে আমাদের প্রেস ক্লাব কি ভাই লাগিয়ে গেছে ভাই, কি সমস্যা ভাই? কি দুইজন মিলে কি লাগে কি মানে আমরা এখন চলে যাচ্ছি প্রেস ক্লাব, আর এখন আমরা প্রেস ক্লাবে ঢুকতেছি। প্রেস ক্লাব ভিতরে ঢুকতেছে। এখানে সুন্দরবনের ছবি দেওয়া আছে। পান্ডে বলছি, সুন্দরবন দিবস, বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসা, সুন্দরবন দিবস 2025। এবারের প্রতিপাদ্য বিষয় বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ। প্রথমে আমি জানাতে চাই যে এই ফলাফল ফটোগ্রাফি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন যারা হাবিবুর রহমান, প্রথম রানার আপ মোহাম্মদ কামরুল হাসান, দ্বিতীয় রানার আপ তিনজন যৌথভাবে রোমা মিস্ত্রি, আব্দুল মান্নান রাসেল এবং মোহাম্মদ রাকিবুল হাসান। এই সাথে ধন্যবাদ জানাচ্ছি খুলনা সাইক্লিং কমিউনিটিকে, যাদেরকে আমরা আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা স্বাগত করে দেব। তো আমরা এখন একটু দেখে নিতে চাই, প্রথমেই যে ছবিগুলো জমা দেওয়া হয়েছিল সেগুলো প্রদর্শন করছেন সুভাষিস। জি জি, প্রথমে পুরস্কার যাদেরকে দেওয়া হবে তার ছবিটা মাঝে মিলিয়ে আমরা দেখতে পাবো। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি দ্বিতীয় রানার আপ যৌথভাবে তিনজন,
রোমা মিস্ত্রি, আব্দুল মান্নান রাসেল এবং মোহাম্মদ রফিকুল হাসান। রোমা মিস্ত্রি মেজবানি 5,000 টাকা এবং শুভেচ্ছা স্মারক। রোমা মিস্ত্রি হাতে তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রাইজ মানি 5,000 টাকা রোমা মিস্ত্রি এবং স্মারক। আপনারা মাল্টিমিডিয়া আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন যে ছবিটি রোমা মিস্ত্রি জমা দিয়েছিল। এরপরে আহ্বান জানাচ্ছি আব্দুল মান্নান রাসেল। আব্দুল মান্নান রাসেল, হ্যাঁ আপনি পিছনে দাঁড়ান, রোমা মিস্ত্রি মাঝের পিছনে চলে আসেন। হ্যাঁ জি, আব্দুল মান্নান রাসেল, প্রাইজ মানি 5,000 টাকা, শুভেচ্ছা স্মারক সহ, শুভেচ্ছা স্মারক এবং প্রাইজ মানি 5,000 টাকা। আব্দুল মান্নান রাসেল, তার জমা দেওয়া ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আবার জানাচ্ছি মোহাম্মদ রাকিবুল হাসান। মোহাম্মদ রাকিবুল হাসান, জি, প্রাইজ মানি 5,000 টাকা এবং শুভেচ্ছা স্মারক। করতালি প্লিজ। ইয়াং জেনারেশন তারা ছবি তুলছে, সুন্দরবনকে ভালোবেসে, এটি আশ্চর্যজনক ব্যাপার। এবং ছবিটা দেখছেন মাল্টিমিডিয়াতে আমরা পর্দায় দেখতে পাচ্ছি। এবারে আহ্বান জানাচ্ছি প্রথম রানার আপ মোহাম্মদ কামরুল হাসান, প্রাইজ মানি 7,000 টাকা এবং শুভেচ্ছা স্মারক। মোহাম্মদ কামরুল হাসান, বিশিষ্ট ফটো সাংবাদিক। জনাব মোহাম্মদ কামরুল হাসান, চমৎকার একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। দুটি করে করতালি দিতে আমাদের সমস্যা হচ্ছে। অভিনন্দন জানালে তো ভালো, উৎসাহ দিতে হয়। এবার আসেন চ্যাম্পিয়ন হাবিবুর রহমান, প্রাইজ মানি 10,000 টাকা এবং শুভেচ্ছা স্মারক। হাবিবুর রহমান, আমরা ছবিটা দেখতে পাচ্ছি। হাবিব ধরেন ধরেন, জি, ফারুক ভাই আরে সামনে চলে এবারে অশেষ কৃতজ্ঞতা এবং অভিনন্দন, ধন্যবাদ সবকিছু উজাড় করে দিন যাদেরকে আহ্বান জানাচ্ছি। খুলনা সাইক্লিং কমিউনিটি সকাল 9টায় যারা শিববাড়ি মোড় থেকে সাইকেল র্যালি করে খুলনা শহর প্রদক্ষিণ করেছে সুন্দরবন দিবসকে ঘিরে, আজকের অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খুলনা সাইক্লিং কমিউনিটিকে। দাদা কিন্তু বাইরে যাচ্ছে। হ্যাঁ দাদার সবাই ঠিক আছে, ধরেন ধরেন ধরেন, এই দিক টাকা আপনারা এই দিক টাকা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, হাজারো ধন্যবাদ, লক্ষ ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা খুলনা সাইক্লিং কমিউনিটির প্রতিনিধিদেরকে শুভেচ্ছা স্মারক করেছে। আরেকবার শেষ করতালি সবার জন্য। আমরা যারা বিজয়ী হয়েছেন সাইক্লিং কমিউনিটি সবাইকে অনুরোধ করবো আপনারা এই মঞ্চের দিকে দাঁড়ান ফটো সেশনে অংশগ্রহণের জন্য। আপনারা এখানে দাঁড়ান। যারা বিজয়ী হয়েছেন ফটোগ্রাফি প্রতিযোগিতায় তারা অতিথিদের পিছনে এসে আমরা একটি ফটো সেশনে অংশগ্রহণ করবো। জাস্ট 2 মিনিট। যারা ছিলেন ফটোগ্রাফি প্রতিযোগিতায় তারা অনুষ্ঠানের স্থলে থাকবেন, আপনাদের সঙ্গে পারিবারিক দেখা করবেন। আমার মনে হয় যে এখন ভোট অফ থ্যাঙ্কস, ধন্যবাদ জ্ঞাপন করার কাজ সভাপতি মহোদয়ের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। সারাক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আসুন সবাই মিলে আজকের থেকে আবারও প্রতিক্রিয়া করি, সুন্দরবনকে ভালোবাসি। হ্যাঁ সবচেয়ে কিউট লাগে, কিউট না, কিউটনেসের দিক দিয়ে আজকে কিউটনেস এরাই বেস্ট।
ওকে, মোটামুটি এখানে সব কিছু কমপ্লিট। আর এখন এখান থেকে আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি। আমাদের অনুষ্ঠান মোটামুটি ভিডিও তো করবো। ওকে।